আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকালে দিনটি হয় খাটো আর রাত্রি হয় অধিক বড়, ঠিক কিনা? উচ্চ আওয়াজে বলি ঠিক কিনা? শীতকালে দিন হয় খাটো, রাত হয় অধিক বড়। রাতে আল্লাহর ইবাদত করবে আর দিনে তোমরা নফল সিয়াম পালন করবে। বলছি আলহামদুলিল্লাহ। শীতকালে দিন কিভাবে যায় আমরা অনেক সময় টেরও পাই না, ঠিক কিনা? এই জন্য দিনটা হয় খাটো এবং নর্মালি কাজকর্ম ওভাবে থাকে না। আমাদের সমাজের কথা বলছি। এজন্য আমরা এই শীতকালে বেশি বেশি করে নফল সিয়াম রাখার চেষ্টা করবে, কি করবো না? শীতকালে আপনি তৃতীয় নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে ওই যে বললাম একটু আগেই, আপনি রাতে আর আধারে আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে যাবেন, কিয়ামুল লাইল করবেন, আপনি তাহাজ্জুদ সালাত আদায় করবেন আর দাঁড়িয়ে সিজদা দিয়ে রুকু থেকে আল্লাহর তাসবিহ পাঠ শুরু করবেন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেন। বলছি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। শীতকালের অন্যতম স্পেশাল আমল হচ্ছে শীতকে উপেক্ষা করে উত্তম রূপে ওযু করা। শীতকালে অন্যতম আমল কি? শীতকে উপেক্ষা করে উত্তম রূপে কি করা? ওযু করা। আপনি যদি উত্তম রূপে যদি ওযু যদি করতে পারেন, আল্লাহর মাহবুব বান্দা হতে পারবেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে 2 মিনিট আপনাদের একটি মেসেজ জানিয়ে দিচ্ছি। উত্তম রূপে ওযু করলে লাভ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর হাবিব, বাবা আদম থেকে শুরু করে কিয়ামতের একেবারে পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলার লক্ষ লক্ষ বনি আদম আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। তার মধ্য থেকে আপনার উম্মত কারা সেটা আপনি কিভাবে যাচাই কিংবা বাছাই করবেন, কিভাবে আপনি জানবেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মুচকি হাসিতে বলছেন, হে আয়েশা, তুমি জানো না আমি কিভাবে আমার উম্মতদেরকে চিনতে পারবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার মাথায় ঢুকে না আপনার শত সহস্র লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতদেরকে আপনি কিভাবে চিনতে পারবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে রাসূল বলছেন, তাহলে শুনে নাও, লক্ষ লক্ষ উটের মধ্যে যদি একটি উটের মাথা যদি লাল থাকে অথবা যদি সাদা থাকে, শত শত উটের মধ্যে